তুমি একদম ধৈর্যহারা হইও না, কিচ্ছু হবে না তোমার। আর মিথ্যা আশ্বাস দিও না, আমি জানি আমার সময় শেষ। সারা জীবন উপরা লারে ডাকলা না, শেষ সময় একটু ডাকো। এখন আর ডেকে কি হবে, কিছুক্ষণ পর তো তার সাথে এমনিই দেখা হয়ে যাবে। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি, বিয়ের পরে মেয়েরা সংসার করে, আপনাকে দেখি লেখাপড়া করতেছেন। কিসের লেখাপড়া করতেছেন আপনি? অরুণ ভাই, বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম, সেটাই কমপ্লিট করতেছি। খুব ভালো হয়েছে, আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি? সরি স্যার, আমরা আপনার রোগীকে বাঁচাতে পারিনি। এই পাশের বাড়ির ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন সুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। কি হইছে অরুণ ভাই, মন খারাপ কেন? আজকেও কি ভাবির সাথে ঝগড়া হইছে নাকি? আর ভাবি বললেন না, যেইখানে বাঘের ভয় সেইখানেই রাইত পয়। ঝগড়া লাগলেই চাইনিজ ভাষায় গালি দেয়। চায়না মেয়ে বিয়ে করছেন, চাইনিজ ভাষায় তো গালি দিবে, তাই না? অরুণ ভাই, এইটা ভাবি কি গালি দিছে? শুয়োরের বাচ্চা, আজ তোর খবর আছে। আরে চাচা, আপনি সংসদ ভবনের সামনে সাইকেল রাখছেন কেন? আপনি জানেন না এটা ভিআইপি এরিয়া? ভিআইপি জায়গা হয়েছে তাতে কি হয়েছে? এখানে তো কোথাও লেখা নাই যে এখানে সাইকেল রাখা যাবে না। আরে চাচা, এখান থেকে সবসময় বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আসা যাওয়া করে, এখানে সাইকেল রাখলে সমস্যা হবে। আরে ম্যাডাম, আপনি টেনশন নিয়ে না, আমি সাইকেলের সামনে পিছে দুই জায়গায় তালা মেরে রাখছি, চুরি করতে পারবে না। আরে ভাবি, ভাইরে বকাবকি করতেছেন কেন? কি করছে ভাই? দেখেন না অরুণ ভাই, কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও, কথা শুনে না। আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে। আরে ভাবি, ভাই তো একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিচ্ছে, আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি। একদিন হেলমেট পরেন নাই, তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন? আব্বা জলদি 1000 টাকা দেন, বাইরে যাবো। দেখছেন, আজকেও জরিমানা দিলাম। এই রুম্পা, তোমার ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছে? নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি? আরে না, বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না, নতুন বউয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে। ও আচ্ছা, তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি। তোমার এত টেনশন করা লাগবে না, নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে। কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি, শরীর ভালো, মনটা ভালো না। কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না। ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। অরুণ ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি, আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে। আরে ভাবি, এটা তো অনেক সহজ কাজ, এইটা পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না? ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে, শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না। তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতা না, আমি তো তোমারে শাড়ি পরানো শিখাইছি। আচ্ছা আমি যাব। কোথায় যাবা? বাবিরে শাড়ি পরাইতে? আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো, দোকানে যাওয়ার কথা বলছি। मौत को छू के टक से वापस आ सकता हूँ।